আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমএস ওয়ার্ডে কিভাবে প্রফেশনাল ওয়েতে একটা ত্রিভুজ অঙ্কন করতে হয় এবং প্রত্যেকটা কোণের পরিমাণ, তার সাথে আমরা দেখব প্রত্যেকটা কোণের নাম দেওয়া এবং কোনটা কত ডিগ্রি এবং কিভাবে ডিগ্রি ওঠাতে হয়। এই সম্পূর্ণ ডিটেলস আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। চলুন শুরু করা যাক। এর জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে এখান থেকে আমরা ইনসার্টে যাওয়ার পরে শেপে যাওয়ার পরে এই জায়গা থেকে আমরা একটা ত্রিভুজ নিব। ত্রিভুজ নেওয়ার পরে এটা চাইলে আমরা মাউস দিয়ে চাপ দিয়ে ধরে ছোটো বড়ো করতে পারবো, নিজেদের মতো করে ছোটো বড়ো করে নিব। এরপরে আমরা মাঝখানকার এই যে রঙগুলো, এগুলো আমরা কালারটা চেঞ্জ করতে চাচ্ছি বা কালারটা থাকবে না, আমরা চাচ্ছি মাঝখানে। তো এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমত এর জন্য ফরম্যাটের এখানে যে কালার সেকশনটা আছে এই জায়গায় যাবো। কালারটা চেঞ্জ করতে পারি, না করলে এখান থেকে যদি আমরা এই যে আউটলাইন যে বিষয়টা, এই জিনিসগুলো থাকবে না। তো এখান থেকে আমরা প্রত্যেকটার পাশের যে লাইনটা আছে এটা কত ছোট বড় হবে সেই বিষয়গুলো আমরা করতে পারি। এখানে নো ফিল দিলে মাঝখানের এই জিনিসগুলো আর থাকবে না। এরপরে আমরা যেটা করব, এরপরে আমরা ইনসার্টে যাবো, ইনসার্টের শেপে যাওয়ার পরে এই জায়গা থেকে আমরা এই কোণের মাপ, অর্থাৎ 4 কোণার যে মাপটা আছে এই মাপটা আমরা নেব। এখান থেকে আমাদের ত্রিভুজে আসতে হবে। ত্রিভুজে আসার পরে এখানে একটু আমরা একটু চাপ দিয়ে ধরে, মাউসটা চাপ দিয়ে ধরে নিচে জায়গা মতো ছেড়ে দেব, চলে যাবে। এরপর আমরা চলে যাব সেই আমাদের ফরম্যাটে যাওয়ার পরে এখান থেকে নো ফিল যে বিষয়টা এটা দিলে পারি, মাঝখানকার রঙগুলো চলে যাবে। এরপরে আমাদের কাজ কি হবে, এরপর আমরা চাচ্ছি এটার নাম দেবো, অর্থাৎ ABC 3টা নাম হবে। তো এই জন্য আমরা আবার শেপে যাচ্ছি। শেপে যাওয়ার পরে আমরা কি করব, এখান থেকে প্রথমত আগে কোনটা দিব, উপর পাশে নিচ পাশে কোনটা দিব। তো শেপ থেকে আমরা কোণের চিহ্নটা নিলাম, একটু হালকা চাপ দিয়ে ধরে হালকা করে উপরে নিয়ে দুটোটা ডাবল ক্লিক করব। তাহলে এটা কি এটা ঠিক হয়ে যাবে, একেবারে ফিক্সড হয়ে যাবে। তারপরে এখানে কি করব, এখানে আবার উপরে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে শেপে যাবো। যাওয়ার পরে হচ্ছে ওয়েট আছে, অর্থাৎ যেটা আমরা একটু মোটা করতে চাচ্ছি, ওয়েটে যাবো। এখান থেকে একটু মোটা করতে চাই, সো মোটা হয়ে যাবে। এটাকে চাইলে আমরা কপি করতে পারি বা আবার সেম ওয়েতে ইনসার্টে যাব, ওখান থেকে শেপে যাওয়ার পরে আবার ওই কোন চিহ্নটা নিয়ে আসার পরে আমরা নিচে কিন্তু এভাবে বসাতে পারি। সো এটা সেম ওয়েতে ইনসার্ট থেকে শেপে যাওয়ার পরে এখান থেকে কোণের যে লোগোটা এটা নিব। আবার এখান থেকে চলে আসবো আমাদের সেই ত্রিভুজে। তারপরে কি করব, ওখানে হালকা একটু চাপ দিয়ে ধরে হালকা একটু বাঁকা করে নিয়ে এভাবে সুন্দর করে কি করব, ওখানে ধরে দুটা ক্লিক করে ছেড়ে দেব। এবার এখান থেকে আমরা যাবো সেই উপরের ফরম্যাট থেকে যাবো ওয়েটে। এখান থেকে আমরা একটু মোটা করতে চাই, সো মোটা করে দিলাম, মোটামুটি ডান। প্রথমে আমরা ডিগ্রি চিহ্নটা ব্যবহার করবো, অর্থাৎ সমকোণ যে 90 ডিগ্রি, এই ডিগ্রি কোণটা ব্যবহার করবো। এই জন্য আমাদের যেতে হবে টেক্সট বক্স, অর্থাৎ বলতে চাচ্ছি এখান থেকে এই যে টেক্সট বক্সে যাওয়ার পরে এখান থেকে ড্রট টেক্সট বক্স, এখানে এটা নিব। তারপরে মাঝখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন চলে আসবে। এখানে আমরা লিখলাম 90 ডিগ্রি। 90 লেখার পর ডিগ্রিটা কীভাবে ওঠাবো, ডিগ্রিটা ওঠানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত বি তুলবো, কিওয়ার্ডের 0 তুলবো, এটা গেল। তারপরে একসাথে অল্টার প্লাস এক্স যদি একসাথে চাপ দিই তাহলে কিন্তু ডিগ্রিটা উঠে যাবে। সো এটা একটু এনে ছোট বড় করে দিয়ে, অর্থাৎ জায়গা মতো রেখে আমরা এটাকে সেই ফরম্যাটে যাওয়ার পরে এখান থেকে নো আউটলাইন এটা দিলে পারি, এখান থেকে আজকের লাইনগুলো চলে যাবে ইনশাল্লাহ। তো এরপরে হচ্ছে আমরা প্রত্যেকটা নাম দেব, যেমন এটার ABC এভাবে নাম দেব। তো এই জন্য আমরা আবার কী করলাম, ক্লিক করার পরে এই জায়গায় আমরা নাম দেবো কি এ নামটা দিলাম। নামটা দেওয়া হয়ে গেল, আমরা একটু সোজা করে বসাচ্ছি। তারপরে এটা হয়ে গেল। এবার আমরা আবার যাব ইনসার্ট থেকে শেপে যাওয়ার পরে এখান থেকে উপরকার এই বক্সটা আবার নেব, নিয়ে নিচে একটু চাপ দিয়ে ধরে হালকা করে নিচে বসানোর পরে এই মাঝখানে আমরা দুটা ক্লিক করব। তো এখানে আমরা লিখবো হচ্ছে কি বি, এবং এই বিটা লেখার পরে কি করব, সুন্দর করে মাঝখানে বসাতে দেবো। তাতে এখানে আমরা কি দিব, বি দিব না সি, আচ্ছা বি দিলাম। এটাকে একটু বড় করতে চাই, এখান থেকে একটু বড় করলাম, 22 দিলাম, 22 24 22 দিলাম। তারপরে এই জায়গাটা একটু সুন্দর করে নিচে একটু টেনে একটু জায়গা মতো রেখে দিচ্ছি। হয়ে গেল। তারপর আমরা চাচ্ছি চারপাশের এটা থাকবে না, আবার আমরা এই জায়গায় যাচ্ছি, এখানে নো আউটলাইন এটা করে দিলেই এখান থেকে এটা চলে যাবে। তারপরে এখানে আমরা লিখলাম একই ওয়েতে
তারপরে সি লেখার পরে এখানে নো আউটলাইন এটা করে দেবো, তাহলে এটাও চলে যাবে। তো এটাই ছিল। আর